ঘুমাবেন, আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন, এমনও হতে পারে ঘুম আর ভাঙবে না, হতে পারে না? ঘুমের মধ্যে কেউ মরে না? যদি মরে না সমস্যার কিছু নাই, আল্লাহর নামও নেওয়া আছে, উজুও করা আছে, মরতে দেরি, ইনশাআল্লাহ জান্নাতে যেতে দেরি না। 3 নম্বর হলো অন্ধকারে বেশি বেশি মসজিদে আসবেন। এই যে ফজরে আসতে অন্ধকার না, এসে আসতে অন্ধকার না, অন্ধকারে আসতে একটু ভয় ভয় লাগে না? লাগে, স্বাভাবিক। মাঝে মাঝে কুত্তায় ডিস্টার্ব করে, মাঝে মাঝে সাপে ঝামেলা করে। এই কয়েকদিন আগে মানুষ ভয়ে ছিল, রাসেলস ভাইপার, মনে নাই? এই যে কাগাবাসা ওই পাশে একটা মাহফিল করেছে, ওই সময়ও দেশে কিন্তু রাসেল ভাইপারের চরম আতঙ্ক, চরম। আমার মনে আছে এই মাহফিলও সম্ভবত আমি বলে গিয়েছিলাম এগুলো ভুয়া, বলি নাই? এগুলো ভুয়া, এগুলো মিডিয়ার তৈরি করা ইস্যু, মানুষের নজরকে সরাতে চায়। কেন? ওই সময় বড় বড় কয়েকটা ঘটনা ঘটেছে, এগুলো মানুষকে ভুলাই দিতে চায়। না হলে রাসেল ভাইপার গেল কই, গেল কই, গেল কই? এখন আলোচনা নাই কেন? বড় ভাইপার যখন বিদায় হয়েছে, ছোট ভাইপার এমনি নাই হয়ে গেছে। ওই বড় ভাইপার গুলোই ছোট ভাইপার গুলোরে জিন্দা রাখে, মানুষের দৃষ্টিকে সরায় রাখার জন্য। তো এইরকম বিভিন্ন আতঙ্ক থাকে অন্ধকারে মসজিদে আসতে। নবী বলেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন-নূরি তাম্মি ইয়াওমাল কিয়ামা। অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে আসে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও, শুনিয়ে দাও, কিয়ামতের দিন তারা পরিপূর্ণ নূর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। অন্ধকারে মসজিদে আসার কি ফজিলত, কি বরকত। 4 নম্বর ফজিলতটা মুরব্বিদের। আল্লাহ রাসূল বলেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যারা বুড়ো হয়, মানে মুসলমান হালতে যারা বৃদ্ধ হয়, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা, এই বার্ধক্য কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে। এই যে বার্ধক্য, এই দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, এগুলো নূর হবে, নূর। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বৃদ্ধ এমন আছে নিজের বার্ধক্যকে নাই করে দিতে চায়, আছে না? বুড়া হয়েছে তাও ক্লিন শেভ করে, আছে না? বুড়া হয়েছে তারপরও কালো কলপ লাগায়, যেন তার কিউট লাগে, যেন তার স্মার্ট লাগে, যেন আরেকটা বিয়ে করতে পারে। এই বুড়া বসে এইসব কি দরকার কালো লাগানোর? তোমার রং করতে মনে চাইলে নবী যেটা শিখিয়েছেন এটা করো, মেহেন্দি লাগাও, মেহেন্দি লাগালে তোর সুন্দর হবে, নবী লাগিয়েছেন, সুন্নতের উপর আমল হবে। কিন্তু তোমারে ব্ল্যাক করতে কে বলেছে? ব্ল্যাক করা মানে একটা ধোকা দেওয়া, ধোকা। হে মহিলা সমাজ, চেনো আমি মাত্র 20 বছরের তরুণ, কে কে আছো বিয়া করবা, রাজি আছো, ইত্যাদি এই টাইপের ফিতনা। তো নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনেকে চায় এই নিজের বার্ধক্য করে নাই করে দিবে, তাহলে তার ব্যাপারে কি কথা? নবী বলেন, যে চায় তার নূর উপরাবে গিয়ে, তাহলে বার্ধক্য করে ঢাকবেন না, এটা নূর। এই নূর কিয়ামতের দিন নূর হয়ে চমকাবে ইনশাআল্লাহ। এজন্য এটা চেষ্টা করতে পারেন। নবী বলেছেন, ওই ব্যক্তি উত্তম যে লম্বা হায়াতও পেয়েছে, উত্তম আমলও করেছে। মান তালা উমরুহু হাসুনা আমালুহু, মুরব্বি হওয়া খারাপ না, বরং আল্লাহ যদি আপনার নেক হায়াত দান করে আলহামদুলিল্লাহ, যদি ইবাদতের সাথে জীবন কাটে। এজন্য মুরব্বিরাও দোয়া করবেন, আল্লাহ যতদিন বাঁচায় রাখো তোমার ইবাদত করার তৌফিক দিও, তোমার ইবাদত করতে করতে যাওয়ার তৌফিক দিও। আর এমন বয়স থেকে বাঁচায়ও, এটা নবীর যে দোয়া, এমন বয়স থেকে বাঁচায়ও যেই বয়সটাকে আরজানুল উমর বলে। আরজানুল উমর মানে কি? যেই বয়সে গেলে কিছু মনে থাকে না, আরেকজনের জন্য বোঝা হয়ে যায়। আল্লাহ এমন বয়সে নিও না, এর আগে তোমার কাছে আমাকে ডেকে নিও। এজন্য নবীজিকে আল্লাহ ডেকে নিয়েছেন 63 বছর বয়সে। 63 কিন্তু খুব একটা বয়স না, বাংলাদেশের গড়েও মনে হয় 66 এখন। 63 খুব একটা বয়স না, কিন্তু নবীজি বলেছে আল্লাহ এমন বয়সে পৌঁছায়ও না যে বয়সে গেলে কিছু মনে থাকে না, মানুষের জন্য বোঝা হয়ে যায়। আল্লাহ এমন বয়সে দিও না, যতদিন থাকি ইবাদত করতে করতে যাওয়ার তৌফিক দিও। আমরা দোয়া করব না।